আন শাইইন লাম তুকবালু লাহু সালাতুন 40 লাইলাতা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোনো গণকের কাছে যায়, গণককে গিয়ে জিজ্ঞেস করে যে আমার হাতটা একটু দেখেন তো, আমার এই হয়েছে, আমার সেই হয়েছে, এই ধরনের ভাগ্য পরীক্ষা করতে যারা যায়, আল্লাহ নবী বলেছেন দুষ্টমি করে যদি কেউ দুষ্টামি করে, অর্থাৎ সে বিশ্বাস করে না, শুধুমাত্র দুষ্টামির উপরে যদি সে বলে যে আমার হাতটা একটু দেখেন তো, আমার রাশিটা একটু দেখেন তো, আমার ভাগ্যটা একটু দেখেন তো, আল্লাহ নবী বলেছেন 40 দিন আল্লাহ তাআলা তার কোনো ইবাদত কবুল করবেন না। পীরের কাছে গিয়ে জিজ্ঞেস করে বাড়ি সালাম দেয়, অথচ ওই পীরকে জিজ্ঞেস করে না যে বাড়ি সালাম দিয়ে দেশের চোরগুলিকে ধরা যায় না কেন, ডাকাতগুলি ধরা যায় না কেন, রাতের আধারে কে কিভাবে লুট করে নিয়ে যাচ্ছে তাদেরকে ধরা যাচ্ছে না, মা বোনদের ইজ্জত নষ্ট করতেছে তাদেরকে ধরা যাচ্ছে না, বাসের মধ্যে দেশ বিদেশে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে মানুষের অর্থ সম্পদগুলি লুট হচ্ছে, কে করছে কারা করছে, ওই পীর বাড়ি সালাম দিয়ে তা দেখতে পাচ্ছে না। কিন্তু আপনার একটা জিনিস হারিয়ে গিয়েছে, সাথে সাথে বাড়ি সালাম দিয়ে আয়না পরা দিয়ে আপনার পীর বলে দিচ্ছে, আপনি একবার বুঝার চেষ্টা করছেন না, ওই পীরকে একবার জিজ্ঞেস করুন অমুক রাতে অমুক জায়গায় একজন মানুষ হত্যা হয়েছে, তাকে খুন করেছে কে, বাড়ি সালাম দিয়ে বার করেন। কেন থানাতে যাচ্ছেন, কেন উকিল ধরছেন, উকিলের কি প্রয়োজন, ওই পীরকে জিজ্ঞেস করুন। যে উকিল লাগবে না, ওই পীরকে দিয়ে বাড়ি সালাম দিয়ে আয়না পরা দিয়ে বলুন, তাকে জিজ্ঞেস করুন। সম্মানিত উপস্থিতি, বুঝার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার জন্য সে তৌফিক দান করুন। আরেকটি হাদিস শুনুন। আর উকবাদা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলছেন যে একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে 10 জন মানুষের একটি দল আসলো। আকবালা ইলাইহি রাহতুন ফাবায়াআ তিসআতান ওয়া আমসাকা আন ওয়াহিদাতান ফাকালু ইয়া রাসূলুল্লাহ বায়াতা তিসআতান ওয়া তারাকতু হাযা ক্বালা ইন্না আলাইহি তামিমাতান ফাআদখালাহা ইয়াদাহু ফাকাতাহা ইয়া ফাবায়াআহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে 10 জন ব্যক্তি আসলেন। 10 জন ব্যক্তি আসার পরে বললেন আমাদেরকে ইসলাম গ্রহণ করান। আল্লাহ নবী 10 জনকে কালিমা পাঠ করালেন, একজনকে ছেড়ে দিলেন। একজনকে ছাড়ার পর 9 জন জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী আমাদের 9 জনকে আপনি কালিমা পাঠ করালেন, এই লোকটাকে আপনি কালিমা পাঠ করালেন না, ইসলাম গ্রহণ করালেন না। তখন আল্লাহ নবী বলেছেন তার শরীরের মধ্যে একটি তাবিজ রয়েছে। লোকটি সাথে সাথে তাবিজটাকে ছিঁড়ে ফেলে দিলেন। এরপরে রাসূলুল্লাহ তাকে কালিমা পাঠ করালেন। তারপরে তিনি বলছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যেই ব্যক্তি তাবিজ লটকালো সে শিরক করলো। যেই ব্যক্তি শিরক করা অবস্থায় কালিমা পাঠ করে তার ভিতরে ঈমান কিভাবে প্রবেশ করবে? আল্লাহ নবী তাই তাকে কালিমাই পাঠ করার নেই। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা একটু বুঝার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা যদি অন্তত এতটুকু আমরা না বুঝি, তাহলে আমাদের এই কথা বলার কোনো মানে নাই যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, এই কথা বলার কোনো মানে নাই। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভালো আমার মন্দ সব কার কাছ থেকে হয়? আমার ভালো আমার মন্দ সব আল্লাহর কাছ থেকে ফয়সালা হয়। ওই কোনো মাজারে গিয়ে, কোনো দরগাতে গিয়ে, কোনো দুর্গাতে গিয়ে, ওখানে গিয়ে যদি আমার তাকদীর পরিবর্তন হয়ে যেত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিন্দুদের যেরকম 33 কোটি খোদা থাকে, অনেক মুসলমানরা মনে করে আল্লাহ তাআলা মনে হয় এমন অনেকগুলা মন্ত্রণালয় নিয়ে বসে আছেন, এক এক মন্ত্রণালয়ের মধ্যে এক এক আলেমকে এক এক পীরকে দায়িত্ব দিয়ে রেখেছেন, তারা মানুষের অমুক ব্যক্তির সন্তান হয় না তাকে সন্তান দেবে, অমুক ব্যক্তির ফসল হয় না তাকে ফসল দিবে। এই ধরনের চিন্তা চেতনা নিয়ে আমাদের সমাজে কিছু মানুষ বসবাস করে। কেউ মনে করে অমুক পীরের কাছে গেলে হয়তো আমাকে সন্তান দিবে। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত শিরক থেকে বিরত থাকার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম।